কুসুম আয়ুষের বিয়ের পরবর্তী আনুষ্ঠানিকতার মধ্যে বিঘ্ন ঘটানোর জন্য এবার ছদ্মবেশ ধারণ করে বাড়িতে ঢুকে পড়লো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ধুমধাম করে দুই পুত্রবধূকে বরণ করে নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সকলকে বলতে থাকে যে নাও এবার বিয়ে পরবর্তী সমস্ত আনুষ্ঠানিকতা তোমরা সম্পন্ন করার ব্যবস্থা করো, ঠিক সেই মুহূর্তে যখন কিনা কড়ি খেলার উদ্দেশ্যে দু জুটিকে একসঙ্গে বসানো হয় এবং সেখানে যখন কিনা দুধে আলতার মধ্যে যখন কিনা আংটি খোঁজার জন্য তাদেরকে আদেশ করা হয় এবং তারপর মুহূর্তে সেখানে দু জুটি একসঙ্গে আংটি খুঁজতে গিয়ে অবশেষে সেইটার মধ্যে যখন কিনা দেবলীনা চক্রান্তের কারণে কুসুমের হাতে কাটা ফুটে যায় এবং যখন কিনা কুসুমকে হঠাৎ করে আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, কী হয়েছে তোমার তোমার কিছু একটা হয়েছে বলে মনে হচ্ছে, তোমার চেহারা দেখে মনে হচ্ছে। অন্যদিকে কুসুম যখন কিনা কাউকে এই সমস্ত কিছু বুঝতে না দেওয়ার ফলে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে কী ব্যাপার, আমি তো ছদ্মবেশ ধারণ করে এ বাড়িতে ঢুকে কুসুমদের এখানে আসার আগে কড়ি খেলার জন্য এই পাত্রটা যখন কিনা তৈরি করা হচ্ছিলো তখনই তো আমি কাচের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম এবং তাতে করে তো কুসুমের কোনোভাবেই এই আংটিটা খুঁজে পাওয়ার কথা না, তার আগেই তো ওর হাতে কাটা ফুটে যাওয়ার কথা, কিন্তু তা না করে হঠাৎ করে ও এতটা নর্মাল কী করে বিহেভ করছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে নির্ঘাত এটাকেও চক্রান্ত করে সমস্ত কিছু করেছে, এখন তো দেবলীনা ম্যাডাম নেই বাড়িতে, তাহলে নিশ্চয়ই এটা ছোটো ম্যাডাম করেছে, কিন্তু তার শর্তে আমাকে কাউকে বুঝতে দিলে চলবে না যে আমি এটাতে ব্যথা পেয়েছি, কারণ এটা যদি একবার হয়ে যায় তাহলে রীতিমতো শত্রু আরও বেশি উস্কানি দেওয়া হবে শত্রুকে এবং সেটা আমি কোনো মতেই হতে দেবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অবশেষে আংটি খুঁজে পাওয়া মাত্রই যখন কিনা সমস্ত লোকেরা নিজেদের মধ্যে আনন্দে আত্মহারা হয়ে মেতে ওঠে, ঠিক সেই মুহূর্তে কুসুমের হাত থেকে অনবরত রক্ত পড়া অবস্থা দেখে আয়ুষ চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে কুসুম, তোমার হাতে হঠাৎ করে এই রক্তগুলো কোথা থেকে চলে এলো, বলো এটা তো আগে ছিল না, বলো কুসুম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষও হঠাৎ করে বলতে থাকে যে না, আমার কেন জানি না মনে হচ্ছে যে এই দুধে আলতার মধ্যে কিছু একটা তো ছিল, মা এই কড়ি খেলার সময় কিছু একটা কুসুমের হাতে ঢুকেছে এবং তারটা সেটা যাচাই করার জন্য যখন কিনা আয়ুষ সেই বোলের মধ্যে হাত দেয় এবং সেখানে অজস্র কাচের গুঁড়ো দেখা মাত্র আয়ুষ বলতে থাকে যে এসব কী মা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনার হাত থেকে অনবরত রক্ত পড়ছে, আপনি এই সমস্ত কিছু কেন করলেন বলুন তো আমার জন্য। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে তাহলে এই সমস্ত কিছু জেনে তুমি কেন চুপ করে রইলে বলো তো, এই গোটা জলের মধ্যে এতগুলো কাজ পড়েছিল এবং তার জন্যই তুমি হয়তো বা প্রথমে আমাকে এই বোলের মধ্যে হাত দিতে দাওনি, তাই তো কুসুম, আমাকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য তুমি সবসময় নিজেকে কেন বিপদের মুখে ঠেলে দাও বলো তো আমাকে, এই জিনিসটা সবসময় ভালো লাগে না কুসুম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তাহলে তো এই বাড়িতে এমন কেউ অবশ্যই উপস্থিত আছে যে কিনা কোনোভাবেই চায় না যে আয়ুষ, কুসুম এবং অনুশ্রী ঈশানের পরবর্তী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণরূপে সুস্থ সবলভাবে সম্পন্ন হোক এবং তার জন্য বারবার করে বিঘ্ন ঘটানোর জন্য এই সমস্ত কিছু করছে। প্রথমে ওই ল্যাটা মাছের ঘটনাটা, তার পরবর্তীতে এই কড়ি খেলার সময় এরকম বারবার করে বিঘ্ন আসছে, তাহলে অবশ্যই কেউ না কেউ তো এই বাড়িতে আছে। আচ্ছা ছোটো, তুই কোনো মতে দেবলীনার হয়ে কাজ করছিস না তো, আর যদি পরবর্তীতে আমি এই জিনিসটার প্রমাণ পাই তাহলে কিন্তু তোর কপালে অশেষ দুঃখ আছে, তাই আমি তোকে এখনই বলছি যে যদি এটা এরকম কোনো কাজ করে থাকিস তাহলে স্বীকার কর। অন্যদিকে এই সমস্ত কিছু আলাপ পাওয়া মাত্রই দেবলীনা সময় সুযোগ পেয়েছে যখন কিনা গাঙ্গুলি হাউস থেকে দৌড়ে পালিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সিকিউরিটি গার্ড সেখানে এসে বলতে থাকে যে ম্যাডাম কেউ একজন এখান থেকে হঠাৎ করে পালিয়ে গেল। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।